ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এমসিকিউ জোন। আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2023-24 পেজ নাম্বার 226 ফিজিক্যাল সায়েন্সের শর্ট কোশ্চেনগুলো আলোচনা করব। চলো, প্রথম কোশ্চেন কি দেওয়া আছে? সূর্যের অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে জীবজগৎকে রক্ষা করে, এটা হচ্ছে ওজোনোস্ফিয়ার হবে, অপশান বি রাইট অ্যান্সার। পরেরটা হচ্ছে নিচের কোন উষ্ণতাটির বাস্তবে অস্তিত্ব নেই? উত্তর হচ্ছে এখানে -260 ডিগ্রি অস্তিত্ব আছে, -30 ডিগ্রি অস্তিত্ব আছে। উত্তর হচ্ছে অপশান ডি -5K হচ্ছে অ্যান্সার। পরেরটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের বাষ্প ঘনত্ব। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ওজন কত হচ্ছে? CO2, দেখো CO2-র আণবিক ওজন কত? 44 হচ্ছে। কার্বনের দেখো, কার্বনে হচ্ছে 12 প্লাস হচ্ছে অক্সিজেন হচ্ছে 16×32, অর্থাৎ 44 গ্রাম হচ্ছে। তাহলে বাষ্প ঘনত্ব তার অর্ধেক হবে, তাহলে বাই 2 করলে 44 হবে, অর্ধেক করলে 44 হবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের হবে 22 হবে অ্যান্সার, অপশান এ। পরেরটা হচ্ছে এসআইতে কঠিনের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের সবার মাত্রা হচ্ছে কেলভিন ইনভার্স বা K-1 বা ডিগ্রি সেলসিয়াস -1, অপশান বি। পরেরটা হচ্ছে সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধের মান। এটা খুব কমন কোয়েশ্চেন, উত্তর হচ্ছে অসীম হবে। পরেরটা হচ্ছে আলোর প্রতিসরণে আপতন কোণের মান কত হলে সেনের সূত্র প্রযোজ্য হয় না? উত্তর সবার জানা 0 ডিগ্রি সেলসিয়াস। পরেরটা হচ্ছে তড়িৎ বিভবের মাত্রা সংকেত হচ্ছে mL2 × আর I⁻1। অ্যামমিটার পরিমাপ করে তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ বা প্রবাহ মাত্রা, অপশন বি। পরেরটা হচ্ছে আলফা কণাতে নিউট্রন সংখ্যা হচ্ছে 2 থাকবে, আলফা কণার সংকেত হচ্ছে Hg24। নেক্সট হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে কোন শ্রেণীতে হ্যালোজেন? হ্যালোজেন হচ্ছে 17 নম্বর এবং 18 নম্বরে নোবেল গ্যাস, অপশান সি। পরেরটা হচ্ছে একটি পোলার দ্রাবক জানি আমরা জল হচ্ছে পোলার দ্রাবক, জলকে সার্বজনীন দ্রাবকও বলা হয়। নেক্সট হচ্ছে দৈনন্দিন জীবনে ব্যবহৃত তড়িৎজয়ী যৌগ হচ্ছে আমরা সবাই জানি খাদ্য লবণ বা NaCl বা সোডিয়াম ক্লোরাইড। নেসলার বিকারকের সাহায্যে নিচের কোন গ্যাসটি শনাক্তকরণ করা যায়? এটাও অ্যামোনিয়া হবে, অ্যামোনিয়া। পরেরটা হচ্ছে জার্মান সিলভারের উপাদান হচ্ছে অপশান ডি কপার, জিঙ্ক এবং নিকেল। ভিনিগারের কাজ, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, ভিনিগার হচ্ছে সংকেত হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, তাহলে কার্যকরী মূলক হচ্ছে বন্ড COOH, অপশান সি। পরেরটা হচ্ছে দেখো বায়ুমণ্ডলের কোন স্তর শীতলতম স্তর? এটা হচ্ছে মেসোস্ফিয়ার হবে। দুটি অচিরাচরিত এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস, একটা হচ্ছে সৌরশক্তি হতে পারে, বায়ু শক্তি হতে পারে, জোয়ার ভাটার শক্তি হতে পারে। নেক্সট হচ্ছে CBM এর ফুল ফর্ম হচ্ছে কোল বেড মিথেন, হ্যাঁ, স্পেলিংটা দেখে নিতে পারো, কোল বেড মিথেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র অনুসারে PV ভার্সাস P এর লেখচিত্র কেমন হবে? এখানে দেখো নিচে আমরা সলভ করে দিচ্ছি। PV ভার্সাস P গ্রাফ হচ্ছে এইভাবে হচ্ছে P অক্ষের সমান্তরাল। পরেরটা হচ্ছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত? উত্তর হচ্ছে 459.4 ডিগ্রি ফারেনহাইট, -459.4 ডিগ্রি ফারেনহাইট। দ্বিধাতব পাতের একটি ব্যবহার হচ্ছে স্বয়ংক্রিয় যন্ত্র তৈরি করতে, নেক্সট হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত হচ্ছে m-1l/-2, ঠিক আছে, ml/-1/-2। নেক্সট হচ্ছে অবতল দর্পণের একটি ব্যবহার হচ্ছে অবতল দর্পণ, যেটা হচ্ছে দন্ত চিকিৎসাতে ব্যবহৃত হয়। পরেরটা হচ্ছে লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠনে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে প্রতিসরণ ধর্ম। 2.8 কোশ্চেন, কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল মাপা হয়? উত্তর হচ্ছে পোটেনসিওমিটার। নেক্সট হচ্ছে SI পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম ইন্টু মিটার, ঠিক আছে। 2.9 উত্তর হচ্ছে ওহম ইন্টু মিটার। নেক্সট হচ্ছে আলফা বিটা গামা রশ্মির মধ্যে কোনটি ভরহীন? গামা রশ্মি হচ্ছে ভরহীন। পরেরটা হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কোন বিক্রিয়া ঘটানো হয়? নিউক্লিয় বিভাজন ঘটানো হয়। পরের পেজে চলে যাচ্ছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলানো হচ্ছে। ক্ষার ধাতু কী হবে? 1 নম্বর শ্রেণীতে ক্ষার ধাতু। হ্যালোজেন হচ্ছে 17 নম্বর, ক্ষারীয় মৃত্তিকা হচ্ছে 2 নম্বর এবং হচ্ছে নিষ্ক্রিয় মৌল হচ্ছে 8 নম্বর শ্রেণীতে, ঠিক আছে। এবার হচ্ছে 2.12,
অষ্টক ব্যতিক্রমী একটি সুস্থিত ক্যাটায়নের নাম হচ্ছে, একটা হচ্ছে ক্যাটায়নের নাম বলেছে, যেমন হচ্ছে AlCl3 একটা যৌগ হতে পারে, তাহলে সেখান থেকে ক্যাটায়ন হচ্ছে Al3+ হতে পারে, এবং হচ্ছে BeCl2 হতে পারে, যেখান থেকে Be2+ হচ্ছে ক্যাটায়নের নাম, শুধুমাত্র ক্যাটায়নের নাম হচ্ছে BeCl2 হতে পারে। এবার পরেরটা হচ্ছে একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এটা খুব কমন কোয়েশ্চেন, উত্তর হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। পরেরটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। তাহলে বলছে তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি রাসায়নিক শক্তির ঘটনার জন্য দায়ী? উত্তর হচ্ছে তড়িৎ শক্তি হবে। অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত? অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব, অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত? অ্যামোনিয়ার আণবিক ঘনত্ব জানি আমরা 17, আণবিক ভর হচ্ছে 17, তাহলে 17কে 2 দিয়ে ভাগ করতে হবে। অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17, তাহলে 17কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 8 2 16, তাহলে 8.5, তাহলে উত্তর হবে 8.5। নেক্সট হচ্ছে নাইট্রোজেন ঘটিত একটি জৈব সারের নাম, আমরা সবাই জানি ইউরিয়া হচ্ছে অ্যান্সার হবে। পরেরটা হচ্ছে নাইট্রোলিম কি? তোমরা লিখবে নাইট্রোলিম হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর বর্ণের মিশ্রণকে নাইট্রোলিম ব্যবহার করা হয়, যেটা হচ্ছে সার হিসাবে ব্যবহার করা হয়। নাইট্রোলিম হচ্ছে CaNCN এবং কার্বনের মিশ্রণকে বলা হচ্ছে ক্যালসিয়াম সায়ানামাইড এবং হচ্ছে কার্বনের মিশ্রণকে নাইট্রোলিম বলা হচ্ছে। পরেরটা হচ্ছে আয়রনের একটি একক ইউনিট হচ্ছে রেড হেমাটাইট বা হেমাটাইট। তারপর হচ্ছে 4 কার্বনযুক্ত অ্যালকেনে কয়টি পরমাণু থাকে? 4 কার্বনযুক্ত অ্যালকেন আমরা জানি, দেখো অ্যালকেনের সাধারণ সংকেত কি? অ্যালকেনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2, তাহলে কার্বনের পরিমাণ 4 বলেছে, তাহলে n এর মান 4 বসাতে হবে, তাহলে ইকুয়াল টু C, এখানে n এর মান জায়গায় 4 হবে, H2n, n অর্থাৎ হচ্ছে 4 + 2 অর্থাৎ C4H, 2 4 8 আর 2 10, তাহলে C4H10 হচ্ছে সংকেত হবে। তাহলে হাইড্রোজেন কটা আছে? 10টা আছে, তাহলে উত্তর হচ্ছে 10টা হবে, উত্তর হবে 10টা। পরটা হচ্ছে একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে পার্থক্য, এটা হচ্ছে 14 হবে। CH3 হচ্ছে OH, CH3OH এর ইউপাক নাম হচ্ছে, এটা হচ্ছে মিথানল। ঠিক আছে।